হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মিরাক্কেল হওয়ার মতনই একটি জায়গা, যার শুরু আর শেষ সবটাই বোঝার বাইরে। এটি রয়েছে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেন। টিকিট কেটে এন্ট্রি নিতেই প্রথমে আমার চোখে পড়ল দুটো সুন্দর সুন্দর ফ্লাওয়ার কুইন, যার গাউন দুটো সাজানো রয়েছে পিটুলিয়া ফুল দিয়ে। নিজেকে অনেকটা তার সাথে রিলেট করেও মোটেই তার মতো লাগেনি, তাই আমি চলে গেলাম ভেতরের দিকে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখানে হোয়াইট আর পিঙ্ক পিটুলিয়া ফুল দিয়ে জায়গাটি সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে আমার সবথেকে বেশি চোখে পড়েছে পিটুলিয়া, যা বিভিন্ন কালারের, আর চোখে পড়েছে গ্যাডিউলাস, ম্যারিগোল্ড আর সানফ্লাওয়ার। এখানে একটা সুন্দর ডল রয়েছে, যাকেও তার ফ্লাওয়ার দিয়ে তাকে সাজানো হয়েছে। সুন্দর একটা দেখো, ওখানে রাজপ্রাসাদের মতো রয়েছে, যেটা ফুল দিয়েই ওরা সাজিয়েছে। কম বেশি আমরা সবাই বাড়িতে বাগান তৈরি করি, ফ্লাওয়ার গাছ লাগাই, কিন্তু সচরাচর শীতকালে আমাদের ইন্ডিয়াতে পিটুলিয়া গাছগুলো দেখা যায়, এই ফ্লাওয়ার গাছগুলো। বা আমরা শীতকালে বা একটু ওয়েদারটা ঠিকঠাক হলে, নর্মাল ওয়েদার হলে, তখন আমরা পিটুলিয়া গাছ লাগাই। কিন্তু ওখানে এত গরম, এত রোদের মধ্যে এই গাছগুলো ওরা এত সুন্দর করে মেনটেন করা, একটা ফুল খারাপ নেই, একটা কিচ্ছু খারাপ নেই। আর তার কোথা থেকে যে ওরা গাছটাকে মানে তৈরি করছে, কিভাবে করছে, সেটা বোঝার বাইরে। আর ওখানে দেখতেই পেয়েছিলে একটা সুন্দর একটা বসার জায়গা করা ছিল। তার ব্যাকড্রপটা ছিল পুরোটা একটা লাভ অ্যাম্বিয়েন্সে, যেখানে ছবি আর ভিডিও করার মতো সুন্দর একটি জায়গা। প্রত্যেকটা জায়গায় ওরা বসার জন্য সব সিট করে দেওয়া রয়েছে, কারণ ভেতরটা অনেকটাই বড়। সেটা পুরোটা ঘুরতে গেলে নিজেকে অনেকটা হাঁপিয়ে তো যেতেই হবে, তো সেই কারণে ওখানে ওরা বসার সিটগুলো করে দিয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সব সানফ্লাওয়ারের গাছ, অসাধারণ না? ঠিক যেন কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। কিন্তু আমি তো মোটেই প্রজাপতি নই, তাই ঠিক উড়ে গিয়ে ফুলের মাঝখানে ঠিক বসতে পারলাম না, কারণ ওটা হাত দেওয়া মানা ছিল। বসার জন্য রয়েছে সুন্দর সুন্দর জায়গা, যা মন ভরে যাওয়ার মতো। বিভিন্ন কালারের পিটুলিয়া দিয়ে সুন্দর রাস্তাটির পাশ দিয়ে ঘেরাও করে দিয়েছিল। আর এই ছোটোখাটো নিখুঁত এই কাজগুলোর মাঝখানে এত সুন্দর করে এক একটা গাছ ওরা এই প্রাণোজ্জ্বল করার মতো তৈরি করেছে, একটা জীবন ফিরে পাওয়ার মতো। একটা হাতের মাঝখানে একটা জীবন তৈরি করে দিয়েছে। এত সুন্দর ওদের ভাবনা চিন্তাগুলো। ফুলের থেকেও কোমল আর নরম এমন কোনো জিনিস তো আর নেই। তো সেই কারণে ওইখানটায় আমার যাওয়ার পরে মনে হয়েছে যে নেগেটিভিটির ছোঁয়া একদমই নেই। সেই কারণে আমাকে ওখানে আরও নিজেকে ওদের সাথে মানিয়ে নিতে খুবই ভালো লেগেছিল। সুন্দর একটি প্লেনকে ওরা সাজিয়েছে এত সুন্দরভাবে। এক পা দুপা হাঁটতে হাঁটতে ও কি হলো কুড়ি, সবই দেবে যা চাও তুমি, বাজাও শুধু তুড়ি। তুড়ি দেওয়ার মতোই জায়গাটা, না? মনে হলো না তুড়ি দিয়ে এই জায়গাটা চলে এলাম, আর সুন্দর সুন্দর এই স্বর্গ পেয়ে গেলাম। চারিদিকে এরকম একটি লাভ অ্যাম্বিয়েন্স, আর সুন্দরভাবে সেই লাভগুলোকে সাজিয়েছে ফ্লাওয়ার দিয়ে। অসাধারণ এই অনুভূতিটা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েও মনে হয় না, ক্লান্ত আমি হই নাই, আরও দেখব,
আরও যাব, আরও কত কিছু দেখার বাকি আছে, সেগুলোকেও আমি অনুভব করব। এখানে দেখতে পাচ্ছ অনেকে সবাই ফটো সেশন করছে, সবাই সব কিছু করছে। আর আমারও ভিডিও ম্যান যে রয়েছে, যে ফটোগ্রাফার রয়েছে, সেও কিন্তু খুব অসাধারণ ছবি তোলে, ভিডিও করে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। সো তাকেও থ্যাংক ইউ সো মাচ। এত সব ফ্লাওয়ারের মাঝখানে ওরাও কিন্তু এইরকমই একটা প্লেস তৈরি করেছে, ওখানে একটা ওয়াটারফলস। দেখো সুন্দর ওপর থেকে ঝর্ণার মতো সব জলগুলো পড়ছে, চারিদিকে গাছগুলো রয়েছে, আর নিচে সব পাথর দিয়ে সাজানো সুন্দর এই জায়গাটা। তাহলে ওরা কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করেই এত সুন্দর সুন্দর এই ক্রিয়েটিভিটিগুলো করেছে। তাহলে তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানিও। যেইটুকু পেরেছি তোমাদেরকে আমি দেখিয়েছি। আর এত রোদের মধ্যেও দেখো, আমাকে দেখো, এত রোদের মধ্যে কোনো টায়ার্ডনেস তো নেই, সুন্দর দেখো ছবি তুলতে, ভিডিও করতে, ঘুরে। আমি জাস্ট তোমাদেরকে এই জায়গাটা একটুখানি দেখাই। এখানে দুটো দেখেছো ঘোড়ার মুখ বানিয়ে রেখেছে গাছ দিয়ে, আর এখানে সেই চরকার মতো তিনটে বানানো, একটা বড়, মিডিয়াম অ্যান্ড স্মল। তো সেটাও একটা ফোয়ারা টাইপের ওরা তৈরি করেছে, সেটাও কিন্তু ফ্লাওয়ার দিয়েই। ওখানে ওটা রয়েছে, কিন্তু চারিদিকটা বা জলের জায়গাটা সেটাও কিন্তু ফ্লাওয়ার দিয়ে। তো ওই পোর্শনটা আমি যেতে পারিনি, সেই কারণে দূর থেকে তোমাদের এই ভিডিওটা আমি দেখাচ্ছি। দেখেছো ওটা সুন্দর করে সাইক্লিং হচ্ছে, আর এটা একটা সুন্দর জায়গা। এটা আমি তোমাদেরকে একটু জুম করেই দেখিয়ে দিই, কারণ আমি যেহেতু যাইনি ওই জায়গাটায়, ওখানটায় যাওয়া হয়নি, অনেকটা ঘুরে যেতে হতো, আমি টায়ার্ডও হয়ে গেছি। এতটা বড় এই জায়গা, দুটো ঘোড়া আর একটা সুন্দর ফ্লাওয়ার দিয়ে পিকক তৈরি করা রয়েছে এখানে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কীরকম লাগলো তোমাদের আমার ভিডিওটা তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।